আজ আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চন্দনেশ্বর বাবার কাছে চুল দেওয়ার জন্য। আর এখানে আমি আমার মাম্মামকে জিজ্ঞাসা করছি, মাম্মাম কোথায় যাবে? মাম্মাম বলল চুল নেড়ু করতে, তাই না মাম্মা? হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি পারমিতা আর আপনাদের সবাইকে জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলে অনেক 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 স্বাগত। হ্যাঁ, এটা আমার প্রথম ভিডিও, মানে সেভাবে ওরকম ভিডিও মানে ব্লগ ভিডিও করা হয়ে উঠছে না, কারণ আমি এখনও সেই কমফোর্ট জোনটায় আসতে পারছি না। এই আজকের দিনে আমরা সবাই মিলে চন্দনেশ্বর যাব আমার মেয়ের মাথার চুল দিতে। বাবার থানে মানসিক ছিল, শোধ করার জন্যই যাচ্ছি। এবার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে যাচ্ছি, তো তাই সেইভাবে ভিডিও টিডিও করা হচ্ছে না, ওই বলতে পারেন একটু লজ্জা লাগছে। তো আমরা পৌঁছে গেছি বাবার থানে। এখন দেখুন কি সুন্দর পরিবেশটা, তাই না? এটা হচ্ছে বাবার থান, মানে চন্দনেশ্বর বাবার থান, যেটা দীঘাতে অবস্থিত। এখানেই আমার মেয়ের মানসিক ছিল, আমার মেয়ের চুল দেওয়ার। তো প্রথম চুলটা আমি নারায়ণ থানে দিয়েছি, আর এই চুলটা আমি এখানে বাবার থানে বাবার উদ্দেশ্যে দেবো। আসলে প্রথমবার ভয়েস এডিটিং করছি, মানে আমি ইউটিউবে একদমই নতুন, তো এডিটিং খুব একটা করতে পারি না। প্রথমবার করছি, কি বলবো কি করব কিছু বুঝতে পারছি না। যাই হোক করেছি ভিডিওটি, এবার আপলোড করব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন। আশা করছি পরপর শিখে যাব, নতুন নতুন ব্লগারও আসছে পাশে, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের কাছে এটাই আমার কাম্য। পাশে থেকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে ছবিগুলো, এগুলো আমার মেয়ের নেড়ু হওয়ার আগের কিছু ছবি তুলে রেখেছিলাম, এগুলোই হচ্ছে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হচ্ছে ওই চুল দেওয়ার সময়কার কিছু মুহূর্ত। কিছুতেই চুল নেড়ু করাবেন না, খুব কান্নাকাটি জবরদস্তি করে চুল নেড়ু করানো হয়েছে। আর এমনকি ও দেখবেন আর একটা ছবিতে আছে, ও দৌড়ে পালাচ্ছে, ওকে ধরে বেঁধে চুল করানো হচ্ছে। তো যাই হোক, তেমন কিছু আমাদের সমস্যা হয়নি। অনেক সময় নড়ানড়ির ফলে কী হয়, মাথাটা কেটে যেতে পারে, তো ওইটা হয়নি। ওর বাবা খুব শক্ত করে ধরে রেখেছিল, ভালোই চুলটা নেড়ু করানো হয়ে গেছে। নেড়ু করানোর পরই ওকে একটা টুপি কিনে পরিয়ে দেওয়া হয়েছিল, কারণ যা রোদ পড়েছিল তাই ওকে একটা টুপি কিনে পরিয়ে দেওয়া হয়েছিল। এই যে নেড়ু করানোর পর ঠিক এই রকম লাগছিল দেখতে, ভালো। জানি ব্লগটা অনেক বড় হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ আমার ব্লগটি ধৈর্য সহকারে দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে, নতুন রূপে, নতুন কিছু শিখে। ধন্যবাদ।